চিত্রনায়ক ফারুক ৫,৫১২ কোটি টাকার ঋণ রেখে গেছে। ৫,৫১২ কোটি টাকা ঋণ রেখে গেছে, সেটা নিয়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গাতে একটা ঝড়। এখন যদি আমি বলতে যাই তাহলে এখন অনেকেই আমাকে বাজেভাবে বিরূপ মন্তব্য করবে। ফারুক স্যার এই বিষয়টা নিয়ে শিল্পী সমিতিতে একবার খোলাসা করে কথা বলেছিলেন যে আমি কিভাবে ঋণগ্রস্ত হলাম, কিভাবে ঋণগ্রস্ত হয়েছি সেই বিষয়টা আমি একটু করে বলি। তখন বিএনপি ক্ষমতায় ছিল, তো উনি হলো একটা বিজনেস করবে, অভিনয়ের পাশাপাশি একটা পর্যায়ে ক্যারিয়ার তো ভর্তির দিকে, তখন উনি বিজনেস করবেন, গার্মেন্টস বিজনেস। তার এলাকা কালীগঞ্জ, তো ওই এলাকায় গার্মেন্টস বিজনেস করে ব্যাংক থেকে উনি লোন নেওয়ার চেষ্টা করছিলেন। ব্যাংক তাদেরকে দিব, এটা করেন, এত টাকা দিতে পারবো, 1.5 কোটি টাকা দিতে পারবো, ওনার লাগবে হলো 7 কোটি, ওনারা বলে যে 1.5 কোটি দিতে পারবো। এই করতে করতে ওনার পরে বিলটা মোটামুটি কত, প্রায় 2 কোটি না 2.5 কোটি টাকা ওনাকে দেওয়া হয়েছে। ওনাকে যখন এই 2.5 কোটি টাকা দেওয়া হলো, হওয়ার পর তারপরই কি যে বিএনপি তো 2008-এর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, হঠাৎ করে ওনার কাছে নিউজ চলে গেল উনি ৫,৫১২ কোটি টাকা ঋণ নিছে ব্যাংক থেকে। তো লোনটা কি উনি নিছেন? এখন অনেকে বলবেন বানোয়াট, অনেকে বলবেন এটা কিন্তু আমাদের সাথে উনি শেয়ার করছিলেন। আমি অবশ্য বলার চেষ্টা করছিলাম কিন্তু বলতে পারি নাই। চিন্তা করে দেখেন কোথায় গিয়ে ঠেকছে লোকটা, কিন্তু কারণ একজন শিল্পী মানুষ, উনি একজন শিল্পী মানুষ। কিন্তু আমরা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য, যেটা আলমগীর স্যারও ব্যবসা করে, আমাদের সাকিব খানও কিন্তু হট চিকেন নামে একটা বিজনেস শুরু করেছিলেন। আমরা শিল্পী কলাকুশলীরা, ম্যাক্সিমাম শিল্পী কলাকুশলীরা আদার্স একটা বিজনেস শুরু করার চেষ্টা করি, উনিও করার চেষ্টা করি, কিন্তু করতে গিয়ে ভদ্রলোক ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। আমাদের সাথে এটা শেয়ার করছিলেন উনি আমাদের সাথে শেয়ার করছিলেন শিল্পী সমিতির ইয়েতে এই ঋণের বিষয়ে। তিনি বলেছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন করেন। ইসলাম প্রতিষ্ঠা ওনারা করবে কেন? ইসলাম প্রতিষ্ঠা করছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠিত, এদেশে ইসলাম তো প্রতিষ্ঠিত অনেক আগে থেকেই, সেই আদম আলাইহিস সালামের পর থেকে ইসলাম এখানে শুরু হয়েছে। ইসলামকে কেউ মানছে, কেউ মানছে না। ইহুদিরা মানে না, হিন্দুরাও ইসলামকে মানে না, তারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাসী। খ্রিস্টানরা তারা হলো ওই বাইবেল, মানে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী, আমরা কোরআনকে বিশ্বাস করি। আর ফারুক সাহেবের এই কথাতে ইসলাম ধ্বংস হয়ে যায় না। উনি ওই কথাটা বলছে, বলার পর উনি হয়তো তওবা পরে হয়তো আল্লাহর কাছে ভালো হয়ে গেছেন। কিন্তু এই যে আমরা যারা হলো তাকে নিয়ে ট্রল করছি, তাদের কি অবস্থা? আমরা যারা ট্রল করছি ফেসবুকে, তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন তো। উনি হয়তো অসুস্থ অবস্থায় ছিলেন, আল্লাহর মৃত্যু সর্জেছে, হয়তো আল্লাহর কাছে বলছে হে আল্লাহ আমি এটা ভুল বলছি। কিন্তু আপনারা যারা এখন ট্রল করছেন তাকে নিয়ে, আপনাদের কি অবস্থা ভাবুন। আমি আরেকটা কথা বলে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে আর আমরা শিল্পী যারা আছি কিংবা আমরা যারা পলিটিক্সে থাকি, আমরা একটা পর্যায়ে গিয়ে আমাদের কথাবার্তায় আমাদের শালীনতা বজায় রাখতে হবে। ইসলাম বিদ্বেষী কিংবা সমাজ বিদ্বেষী কিংবা মানুষের আঘাত লাগে মানে এমন কোনো কথা বলা উচিত নয়। এটা সত্যি কথা। উনি মানুষ হিসেবে কেমন মানুষ ছিলেন? অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো। চলচ্চিত্রের মানুষের জন্য একটা ত্রাণকর্তা। রোজিনা আপা একটা কথা বলছিল, তখন বাড়িধারাতে প্লট বরাদ্দ চলছিল, তখন হলো উনি বলছিলেন যে রোজিনা 20,000 টাকা পাঠা। ভাই আমার টাকা তো প্রডিউসারের কাছে, ওনার ছবি করছি। উনি প্রডিউসারের সাথে কথা বলে সেই টাকা নিয়ে গিয়ে প্লটটা বরাদ্দ নিতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে রোজিনা আপা প্লটটা পায় নাই। তারপর তাকে আবার গিয়ে উত্তরাতে একটা প্লট নিয়ে দেওয়া হয়েছে, সেই প্লটে এখন রোজিনা আপা আছে। এরকম প্রত্যেকটি শিল্পী কলাকুশলীর বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের ফারুক স্যার। এই জন্য আমরা তাকে মিয়া ভাই বলি। মিয়া ভাই মানে বড় ভাই। তাহলে কি শিল্পীরা পলিটিক্সে গেলেই এমন কথা বলে? শিল্পীরা না, পলিটিক্সে গেলে অনেক কথাই বলতে হয়। ওই যে অনেকে বলে না আরে রাজনীতিবিদের কথা ধরে লাভ। রাজনীতিবিদরা 1000 কথা বললে 1-2টা কথা ভুল হবেই। এর মধ্যে যেটা ওই ভুলটুকু নিয়েই ট্রল হয়, কিন্তু অরিজিনাল যে কথা বলে রাজনীতিবিদদের, এই কথাগুলো মানুষ আর ধরে না। খারাপ খবর বাতাসের আগে ধায়।
আর ভালো খবর আপনি হাজার চেষ্টা করেন যাবে না, ছড়িয়ে পড়বে না। নেগেটিভ, নোংরা, ডার্টি, মানে আনসোসাইটি লেভেলের কথাবার্তাগুলো এই দেশের মানুষ গ্রহণ করে, ওইটার প্রতি আগ্রহ থাকে তাদের।